শুরুতেই রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গ। ৩৫ বছর পর নির্বাচিত রাষ্ট্রপতি পাচ্ছে দেশ। ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছে তার কাছে। জুনায়েদ, দেশ ও সংবিধানের ২৩তম অভিভাবককে খুঁজে নিতে রাষ্ট্রপতি নির্বাচনের যে আয়োজন, ভোট গ্রহণ প্রক্রিয়ার প্রথম যেই সময়টুকু, তার প্রথম ঘন্টাটি কিন্তু ইতিমধ্যেই পেরিয়ে গেছে এবং এখন পর্যন্ত শুরুর দিকে যে বিষয়টি দেখা গেছে যে নির্ধারিত যে বিশিষ্ট জনরা রয়েছেন, অর্থাৎ অস্থায়ী রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং রাষ্ট্রপতি পদের প্রার্থী, তাদের ভোট গ্রহণটি কিন্তু সরাসরি ইতিমধ্যেই সরকারি বার্তা সংস্থার মাধ্যমে কিন্তু সারা দেশবাসী লক্ষ্য করেছেন। আমরা এই সংসদে যে রাষ্ট্রপতি নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে ২৩তম রাষ্ট্রপতির অনুসন্ধানে, এবং সেই নির্বাচনের সার্বিক বিষয়টি সকাল থেকেই আমাদের সহকর্মী হাসান ওয়ালি তিনি সংসদের থেকে কিন্তু দেখছেন। আমরা হাসান ওয়ালির সাথে একটু কথা বলতে চাই। ওয়ালি, আমরা দেখছি যে সকাল থেকেই সংসদ ভবনে সংসদ সদস্য যারা রয়েছেন সরকারি বিরোধী দল, তারা প্রত্যেকেই কিন্তু এই জায়গায় এসেছেন। এখন পর্যন্ত তাদের যেই বার্তাগুলো পেলেন, মূল কথাগুলো আসলে কি পাওয়া গেল? উৎসব মুখর পরিবেশে কিন্তু আসলে রাষ্ট্রপতি নির্বাচন সেটা অনুষ্ঠিত হচ্ছে। এটা কিন্তু বলতেই হবে, আপনি যেহেতু বলছে বিরোধী দলের কথা দিয়ে যদি শুরু করি, তাদের তরফে কিছু বক্তব্য আছে, অভিযোগ আছে, কিন্তু এরপরেও কিন্তু আসলে তারা উচ্ছ্বসিত যে দীর্ঘদিন পর অন্ততপক্ষে রাষ্ট্রপতি নির্বাচন একটি আয়োজন হতে যাচ্ছে। যদি আসলে রাষ্ট্রপতি কে হবেন সেটা এক প্রকার নির্ধারিত, যেহেতু ৭০ অনুচ্ছেদ অনুযায়ী প্রার্থীরা তাদের দলের বিপক্ষে, দলীয় প্রার্থীর বাইরে যে ভোট দিতে পারবে না, যার ফলে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিই আসলে রাষ্ট্রপতি হচ্ছেন, যিনি দীর্ঘদিন যাবৎ আসলে মহাসচিবের দায়িত্ব পালন করেছেন এবং ইতিমধ্যেই তিনি আসলে মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন। সেটি আসলে কিন্তু নির্ধারিত, কিন্তু এরপরেও কিন্তু আসলে এক ধরনের উৎসবমুখর পরিবেশ আছে। বিরোধী দলের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে বারবার করে, সেটা হচ্ছে ৭০ অনুচ্ছেদ, অর্থাৎ জুলাই সনদের মধ্যে যে ৭০ অনুচ্ছেদের যে সংশোধনী যেটি আনা হয়েছিল রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে, সেখানে বেশ কিছু বিষয় সর্বসম্মতভাবে ঐকমত্য আছে, কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে বিএনপি। সেটি বাস্তবায়ন হলে পরে সংসদ সদস্যরা দলের মনোনীত প্রার্থীর বাইরে যেও আসলে ভোটটা দিতে পারতেন। মূলত এটি আসলে মূল জায়গা, যার ফলে তারা বলছেন যে যদি সেটি আসলে মানা হতো তাহলে পরে এখানে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন বা ভারসাম্যের কথা বলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সেই বক্তব্যগুলো তারা রেখেছেন। এর বিপরীতে কিন্তু সরকারের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ খুব স্পষ্টভাবে বলেছেন, যেহেতু সংবিধান সংশোধন এখন পর্যন্ত হয়নি বা সংস্কার সেটি হয়নি, জুলাই সনদের মেনে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপির আগেও বলেছে, সেটি তারা করতে চান, কিন্তু যেই কমিটি তারা করেছেন সংবিধান সংশোধন সম্পর্কিত, সেখানে বিরোধী দল এখন পর্যন্ত অংশ নেননি, যার ফলে কিন্তু সেই সংশোধন করাও সম্ভব হয়নি এবং জুলাই সনদ অনুযায়ী আসলে এবার রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনও সম্ভব হচ্ছে না। আগামীবার তিনি বলছেন যে যদি আসলে এটি এবার সংশোধনটা হয়, আগামীতে রাষ্ট্রপতি নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আসলে সংশোধিত ৭০ অনুচ্ছেদ অনুযায়ী আসলে হবে। সব মিলে মোটা দাগে এই বক্তব্য, কিন্তু এর বাইরে কিন্তু সবার এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখেছি। আর সবার মূল বার্তা এটি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং হচ্ছেন, হওয়ার পরে আসলে তিনি দেশের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন। তার দীর্ঘদিনের রাজনৈতিক যে কেরিয়ার, তিনি দীর্ঘদিন রাজপথে ছিলেন, মার খেয়েছেন, জেলে গিয়েছেন, হামলা মামলা সব কিছু উপেক্ষা করে তিনি রাজনীতি করেছেন, দীর্ঘদিন জনগণের প্রতিনিধিও ছিলেন। তিনি বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি অক্ষুণ্ণ থাকবে, বাংলাদেশ আরও মাথা উঁচু করে এগিয়ে যাবে বিশ্ব দরবারে, সেটি নিশ্চিত করার জন্য রাষ্ট্রপ্রধান হিসেবে, অভিভাবক হিসেবে তার যে দায়িত্ব সেটি তিনি পালন করবেন। সেই জায়গায় সবাই সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা, সে আশাবাদ দুই রকমই কিন্তু আসলে আমরা পেয়েছি। সেক্ষেত্রে এখন পর্যন্ত যে বিষয়টি বারবার বলা হচ্ছে সরকারের তরফ থেকে, বিশেষ করে যে এই রাষ্ট্রপতি নির্বাচন এক ধরনের গণতান্ত্রিক যে চর্চাটি, যেটি 2024 5 আগস্ট পরবর্তী সময় একটি প্রত্যাশা ছিল যে গণতন্ত্রের পথে পথ চলা, সেই পথ চলার প্রেক্ষিতে ভোটের যে ব্যাপারটি রয়েছে তারা সব জায়গায় আসলে যেটি বহাল রাখতে চান। রাষ্ট্রপতি নির্বাচনটিকে ঘিরে আসলে আপনার কি মনে হলো এখন পর্যন্ত সরকার বিরোধী দল উভয়ের বার্তা যদি সংক্ষেপে জানান? সরকার তরফ থেকে কিন্তু সেটাই কিন্তু বলা হয়েছে। বিএনপির সংসদ সদস্যরা বলেছেন যে এটি আসলে যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সেই যে প্রচেষ্টা, সেটির একটি উদাহরণ এটি, সেটি আসলে তারা বলছেন। কারণ স্বাভাবিকভাবে আপনি যেমন বলছিলেন যে গত 7টি রাষ্ট্রপতি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন, বিরোধী দলের পক্ষ থেকে কোনো ধরনের রাষ্ট্রপতি প্রার্থী ছিলেন না, যার ফলে কিন্তু এবার যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে
হয়েছে এবং গণতন্ত্রের যে পথ অর্থাৎ যে নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হলো জনগণের সরকার, সে একই প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে সবার ভোটের মাধ্যমে। জি, ধন্যবাদ হাসান ওয়ালি। আমরা শুনছিলাম এখন পর্যন্ত সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের যে আয়োজনটি চলছে সে ব্যাপারে সবশেষ পরিস্থিতি। রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবন থেকে।